আপনি যেটা নিয়ে সামনে এলেন সেটা হচ্ছে বাবরি মসজিদ, সেইটা স্টাইল কি এখন? বাবরি মসজিদের কাজ আমি একটা পেশাদারি কনস্ট্রাকশনকে দিয়ে দিচ্ছি। তারা ব্যাঙ্গালোরের কোম্পানি, অলরেডি তারা কলকাতায় চলে এসছে। আমি রাত্রি 8টার সময় তাদের সঙ্গে বসবো। তারা কালকে সরাসরি আমার স্পটে যাবে, আমি কালকে মেদিনীপুর যাব। পরশুদিন ওনারা থাকবে। আমার যারা ট্রাস্টের লোকজন আছে তারা 8 বিঘা জায়গা মেজারমেন্ট করা হয়ে গেছে। কাল থেকে 15 জন আমিন তারা চেন ফেলে মেজারমেন্ট করছে। টোটাল 30 বিঘি জায়গা রেডি। তার মধ্যে ফ্রন্টে এনএইচের থেকে 80 ফুট ছেড়ে যে মেন স্ট্রাকচার হবে, ইঞ্জিনিয়াররা যাবে, সয়েল টেস্ট করবে। ফেব্রুয়ারির 15 তারিখের আগে আনুষ্ঠানিকভাবে এখানে কদিন আগে 7ই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে, আপনারা জানেন, এই মাঠে। তো আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন, ওখানে 1 লক্ষ কোরআনের হাফেজ, মুফতি, মাওলানা, কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে। তারপরের দিন থেকে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ শুরু হবে। তারিখটা 15ই ফেব্রুয়ারির মধ্যে বলছেন? 15ই ফেব্রুয়ারির আগে, 15ই ফেব্রুয়ারির পরে না। সেটা 10 তারিখ হতে পারে, 11 তারিখ হতে পারে, 15। যে কোনো ক্ষেত্রে একটা অনুমতির বিষয় থাকে, সেই জায়গায় নেওয়া, সেই সব কি মানে প্রশাসনের তরফ থেকে অনুমতি কিছু পাচ্ছেন? মানে এটা আমি যতটুকু নর্মস জানি, আইন জানি, আমার 62 বছর বয়স হয়েছে। আমি নিজে হাতে অনেকগুলা বাড়ি করেছি। আমি নিজে হাতে অন্ততপক্ষে 5খানা বিল্ডিং করেছি। যে বিল্ডিং আমার নিজের নামে আছে 2টো, আমার বসত বাড়ি, তারপরে বহরমপুরে আছে, বহরমপুরের বাইরেও আছে। তো আমি কনস্ট্রাকশন করতে গেলে কি কি করতে হয়, তাছাড়াও আমি 96 থেকে আমি একজন কন্ট্রাক্টর ছিলাম। ফার্মটা আমার মিসেস প্রোপাইটার ছিল, মীরা এন্টারপ্রাইজ, রবিন কনস্ট্রাকশন এখনও আছে। মীরাটা আমি এই মমতা ব্যানার্জিদের দলের চামচাদের অত্যাচারে ওটাকে ব্যান করে দিয়েছি। ওটার ব্যবসাটা করি না, কারণ কাজ নিতে গেলে বামফ্রন্টের আমলে আমরা 96 থেকে 2011 যেসব কাজ করতাম তাতে সমস্যা হতো না, কেউ দাদাগিরিও করতো না, কাউকে অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার নেওয়ার জন্য পয়সাও দিতে হতো না, তখন ব্যবসাটা করেছি। আর 2018-তে লাস্ট কাজ করেছি 2 কোটি 2 লক্ষর। তাতে দেখা যাচ্ছে বিল করতে গিয়ে এদের চামচা অফিসারদের পয়সা, ওয়ার্ক অর্ডার নিতে গিয়ে এদের পয়সা, তার জন্য ঘৃণায় ওই ফার্মটাকেই আজকে ঠান্ডা ঘরে পাঠিয়ে